ওয়াল আসর, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কসম করছে, বান্দা আমি তোর জিন্দেগির কসম খাচ্ছি, হায়াতের কসম, সময়ের কসম, প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি, প্রতি সেকেন্ডের কসম, প্রতি ঘন্টার কসম বান্দা, এই ঘন্টা বড় দামি, এই মিনিট বড় দামি বান্দা, এই সেকেন্ডটা বড় দামি বান্দা, এই সেকেন্ড চলে গেলে আর কোনোদিন আসবে না, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না। 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার এই পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে আগামী বছর 15 সেপ্টেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা কি 15ই সেপ্টেম্বর? এই শিরোনাম আর প্রতি ঘন্টা একবার, প্রতি মিনিট একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি রাত একবারই আসে, প্রতিদিন একবারই আসে। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে এটা লিখছে, প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে, পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি, আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 12 মাসের কথা বলে আল্লাহ বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা 12টি মাস আমি দিছি। এই যে আমরা যে 12 মাসে বছর, এই 12 মাস 12, এই সিদ্ধান্তটা কে দিছে? কোরআনে আছে। আল্লাহ বলছে এটা আমার ফয়সালা। পৃথিবীতে 12 মাসে বছর হবে, এটা কোনো মানুষ বা জাতিসংঘ, আমেরিকার আব্বা এমন কারণ না। ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আমি চালু করছি, পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে, আল্লাহ বলে সেদিন থেকেই 12 মাস আমি ঠিক করে দিছি। কে ঠিক করে দিছে? আল্লাহ ঠিক করে দিছে। তো আল্লাহ বলেন, অতএব এই মাস আমার দেওয়া, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা তোমরা নিজের উপরে গুনাহ নাফরমানি করে এই মাসে, বছরে, সময়গুলোতে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না, নিজেরে বরবাদ করো। এই জন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটাই ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 100 বার, 100 বার ভালোবাসা। নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে, আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আপনজন, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি, আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি। আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ঈমানদাররা জানো, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন, স্ত্রী সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো আমারই নিয়ামত, এগুলো তো আমি তোমাদেরও দিছি, অন্যদেরও দিছি। তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো? আমার প্রিয় রাসূল, আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম। এটাই আয়াত, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য, বন্ধুকে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম 23টা বছরে, তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, কিশোর তরুণ, যুবক বৃদ্ধ, সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা,
আলো অন্ধকার, রাত দিন, ঘর পরিবার, স্ত্রী সংসার, একাকী প্রকাশ্য, দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা, সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা, সুন্নাত অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিলাম।